অনেক আপুদের কাছে বা অনেকের কাছে শুনতে হয় যে তারা বাসায় থাকে কি এমন কাজ করে সময় কেটে যায়। আজকে আমি সারাদিন কি কাজ করেছি সেটা একটু কিছু শেয়ার করব। আমার যেহেতু দুপুরে একটু কিছু কাজ ছিল, যার কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আর সবার জন্য নাস্তা রেডি করে দিয়েছিলাম, যেহেতু সবাই অফিসে যাবে। চটজলদি নাস্তা বলতে আসলে রুটি আর ডিম ভাজি, যেটা কিনা মানে সকালবেলা এরকম সিম্পল খাবারের ভিতরে রাতের বেলা রেডি করে রেখে দিই কেটে ঠেটে, যাতে সকালে উঠে ইজিলি সবাইকে নাস্তা রেডি করে দিতে পারি। জ্বর ঠান্ডা এটা সিজনাল একটা প্রবলেম, তাই মশলা টশলার জন্য আমি রেডি করে একটা চা গরম করে দিয়েছিলাম। আর এদিকে ফ্রিজ থেকে দুপুরে কি রান্না করব, সবাই কি খাবে, যেহেতু বাসায় থাকবো না, তাই খাবারটা রেডি করে দিয়ে গেছি যাতে খাবারের প্রবলেম না হয়। আমি সব কিছু ভিজিয়ে ঠিজিয়ে খাবার দুপুরে রান্নার জন্য আমি আমার নিজের নাস্তাটা তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে আমি হচ্ছে যে দুপুরে রান্নার জন্য চলে গিয়েছিলাম। আমি আমার বাসায় আজকে সবজি কিছু কেনা দরকার ছিল, আমি প্ল্যানিং করেছিলাম সকালেই বের হবো, কিন্তু হুট করে আমার একটা পার্সোনাল কিছু কাজ করে যায়, যার কারণে আমি সকালে খুব অল্প বাসায় ফ্রিজে যা ছিল কম রান্না করে আমি যে রেডি হয়ে বাসায় বের হয়ে গিয়েছিলাম। আসলে বাসায় মোটামুটি সবারই কম বেশি কাজ থাকে, সেটা একজন মানুষ বা দুজন মানুষই হোক, যার বাসায় আসলে সেই মেনটেন করে বোঝা যায় যে আসলে বাসায় কাজ করতে করতে সময় আসলে কখনোই চলে যায়। তারপরে আমাদের মনে হয় বেশিরভাগ মেয়েদেরকে শুনতে হয় যে আসলে তারা কী কাজ করছে, কি এমন কাজ, বাসায় কোনো কাজ আছে কি না। আমি দুপুরে আস্তে আস্তে 3টা বেজে গিয়েছিল, চটজলদি খাবার শেষ করে একটু রেস্ট নিয়ে বিকালে বাজারের জন্য বের হয়ে গিয়েছিলাম। আমার সবজি এবং মাছ একদমই ছিল না ফ্রিজে, সব কিছু বাজার করে এনে কেটে ঠেটে কাটাকাটি করতে করতে অলমোস্ট আমার রাত 9টা বেজে গিয়েছিল। সমস্ত কিছু ফ্রেশ করে সবাইকে খাবার